আসসালামু আলাইকুম। প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম। দুবাই ও বাগদাদ, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন আর কোনো নির্দিষ্ট সীমানায় সীমাবদ্ধ নেই। ১৫তম দিনে গড়ানো যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাই এবং ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনা প্রবাহ পুরো বিশ্ব অর্থনীতি ও আঞ্চলিক নিরাপত্তাকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। এবার শুনবেন বিস্তারিত। দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে আতঙ্ক, বিকট শব্দে কেঁপে উঠল শহর। বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবে পরিচিত দুবাই গত ২৪ ঘণ্টায় দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলার সাক্ষী হল। দুবাই আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্রের একটি ভবনে ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর ছিটকে পড়া ধ্বংসাবশেষ আঘাত হেনেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান। প্যারিস ভিত্তিক একটি বার্তা সংস্থাকে স্থানীয় এক বাসিন্দা জানান, এটি ছিল আমার জীবনে শোনা সবচেয়ে জোরালো শব্দ। বিস্ফোরণে মাটি কেঁপে উঠেছিল এবং জানালা দিয়ে বাইরে তাকিয়ে মনে হচ্ছিল কোনো বড় বিপর্যয় ঘটতে যাচ্ছে। কর্তৃপক্ষের বক্তব্য। দুবাই মিডিয়া কার্যালয় এক্সে দেওয়া এক পোস্টে নিশ্চিত করা হয়েছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। ধ্বংসাবশেষের আঘাতে ভবনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহত বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হেজবুল্লার ওপর মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার ধরন। নিউ ইয়র্ক ভিত্তিক একটি বার্তা সংস্থা জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি দূতাবাসের ভেতরের হেলিপ্যাডে আঘাত হেনেছে। অন্য একটি সূত্রে ড্রোনের মাধ্যমে হামলার কথা বলা হয়েছে। ক্ষয়ক্ষতি। হামলার পর দূতাবাস প্রাঙ্গণ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের তথ্য পাওয়া যায়নি। কেন এই সংঘাতের বিস্তার? বিশ্লেষকরা বলছেন, কাতায়েব হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ এক সদস্যসহ ২ জন নিহতের ঘটনার পরই বাগদাদে মার্কিন স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এই ত্রিমুখী যুদ্ধের ১৫তম দিনে এসে দুবাইয়ের মতো অর্থনৈতিক প্রাণকেন্দ্রে হামলা হওয়া মানে হল পুরো উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক স্থিতিশীলতা এখন চরম হুমকির মুখে। গ্রিড নিউজের পর্যবেক্ষণ। দুবাই এবং বাগদাদের এই জোড়া হামলা প্রমাণ করে যে এই যুদ্ধ কেবল সীমান্ত সংঘাত নয়, বরং এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে। বিশেষ করে দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে হামলার প্রভাব বিশ্ববাজারে তেল ও প্রতি মুহূর্তের আপডেট এবং বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন গ্রিড নিউজে।